জেলা জুড়ে বাংলা বাঁচাও কর্মসূচির আয়োজন সিপিআইএম কর্মীদের। গঙ্গা ভাঙন থেকে শিক্ষা স্বাস্থ্য উন্নয়নের দাবিতে শনিবার ফারাক্কা ও শামশেরগঞ্জে পথসভা ও জমায়েতের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক জামির মোল্লা, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য সোমনাথ সিংহ, ফারাক্কা লোকাল কমিটির সভাপতি হিমাংশু শেখর শাহ, অন্যান্যরা। শনিবার সভাগুলোতে সাধারণ মানুষের উল্লেখযোগ্য ভিড়ও নজরে পড়ে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। যারা ভর্তি আপনাকে জেতালো তারা যদি আজকে ইল্লিগাল হয়ে যায়, তারা যদি আজকে বাতিল হয়ে যায়, আপনি তাহলে ঠিক থাকেন কি করে? জেলা জুড়ে সিপিআইএমের বাংলা বাঁচাও কর্মসূচির আয়োজন শুরু করা হয়েছে। কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হওয়া পথযাত্রা শনিবার ফারাক্কা এবং শামশেরগঞ্জে পৌঁছায়। নিউ ফারাক্কা ও শামশেরগঞ্জের কাকুরিয়া গঙ্গা ভাঙন থেকে শিক্ষা স্বাস্থ্য উন্নয়নের দাবিতে পথযাত্রার আয়োজন করা হয়। সবাই উপস্থিত ছিলেন জেলার সম্পাদক জামির মোল্লা, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য সোমনাথ সিংহ, ফারাক্কা লোকাল কমিটির সভাপতি হিমাংশু শেখর সাহা, এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি প্রণয় কায়জি, ছাত্রনেত্রী দীপসিতা ধর, কমরেড আজাদ সহ উত্তর দক্ষিণ এরিয়া কমিটির সদস্যরা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই সভার মূল দাবি ছিল গঙ্গা ভাঙন সমস্যার স্থায়ী সমাধান, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নতি, কৃষকের ফসলের সঠিক মূল্য ছাড়াও আরও অনেক কিছু। শনিবার দুই সভাতেই সাধারণ মানুষের উল্লেখযোগ্য ভিড় নজরে পড়ে। টোটো চালক ভাইয়েরা রয়েছেন, যারা অনেক লম্বা সময় ধরে লড়াইয়ে রয়েছেন, আন্দোলনে রয়েছেন। খেটে খাওয়া মানুষ যেখানে যেখানে আছেন তারা সেখানে লাল ঝান্ডার উপরই ভরসা রাখছেন। এখানকার টোটো চালক ভাইরা আমাদের সঙ্গে ছিলেন, তারা এই বার্তা দিয়েছেন যে পরিশ্রম করে তারা খান, ভিক্ষা করে খান না। এতদিন পর হঠাৎ করে এই সরকার তাদের রেজিস্ট্রেশনের নামে নতুন করে তাদের উপরে তোলার চেষ্টা করছেন। তারা পরিষ্কার জানিয়েছেন এই মাটিটা কোনো তৃণমূল কংগ্রেসের বাবার মাটি না। আমরা প্রত্যেক এখানে গতর খাটিয়ে খাই। যে জুলুম তারা করতে চাইছেন তার বিরুদ্ধে তারা লড়ছেন এবং লাল ঝান্ডা তাদের সঙ্গে। কেউ মন্দির নির্মাণ করবেন, মসজিদ নির্মাণ করবেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। পশ্চিমবঙ্গে ভারতে মানুষের সেসব করার দায়িত্ব আছে, সেসব করার অধিকার রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যে জেলাতে এত হাজার হাজার পরিযায়ী শ্রমিক প্রতি বছর বাইরে চলে যায়, তাদের কর্মসংস্থানটা জরুরি না মন্দির মসজিদের রাজনীতি জরুরি? যে মুর্শিদাবাদে দুটো ছাড়া আর কোনো ইউনিভার্সিটি নেই, যে মুর্শিদাবাদের টোটাল সুপার স্পেশালিটি হাসপাতালের সংখ্যা 9টা, সেখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল নিয়ে কথা হবে না মন্দির মসজিদ নিয়ে কথা হবে? আমাদের মনে হয় সরকারের কাজ, নির্বাচিত জনপ্রতিনিধির কাজ সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া। রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি, এইটা করা তাদের কাজ। খোলা আকাশ অনেক তারার মাঝে, রামধনু রঙে যেখানে সবাই সাজে, নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর, লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস কাটাই বহরমপুর, মুর্শিদাবাদ।